একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, বাজিতপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমরা গত ক্লাসটি করেছি তোমাদের সাথে অর্থনীতির প্রাথমিক আলোচনা আমরা করেছি, বই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি। অর্থনীতি বা ইকোনমিক্স শব্দের যে উৎপত্তি ছিল সেটি কোত্থেকে এসেছে সেটি আমরা জেনেছি। আজকে তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। আজকের এই তৃতীয় ক্লাসে তোমাদেরকে আমি অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে ধারণা দেব। তার আগে আমি বলে নিচ্ছি, আমি ফারুক আহমদ, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বাজিতপুর সরকারি কলেজ। আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যে কোনো সময় প্রয়োজন পড়লে তোমরা আমার সাথে সরাসরি কথা বলবে, আমি তোমাদেরকে সমস্যার সমাধান করে দেব। আজকে তোমাদেরকে যে বিষয়ে আমি ধারণা দেব বা আলোচনা করব, পাঠ পরিচিতি আমরা জেনে নেই। একাদশ দ্বাদশ শ্রেণী, অর্থাৎ তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো তোমাদের জন্যই আজকের এই পাঠ পরিচিতি। বিষয় অর্থনীতি প্রথম পত্র। এই প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা প্রথম অধ্যায়টি রয়েছে। আমরা আজকে অর্থনীতির সংজ্ঞা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। আজকে যে পাঠের বিষয় বস্তু আমরা জেনে নিয়েছি, তোমরা আজকে যে বিষয়ে জানতে পারবে সেটি হচ্ছে অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে। তার আগে আমি তোমাদেরকে বলে নিচ্ছি, অর্থনীতিকে প্রাথমিকভাবে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে বা ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি এবং ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এই দুই ভাবে, অর্থাৎ ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি, এই দুই ভাবে অর্থনীতিকে ব্যাখ্যা করা হয় বা আলোচনা করা হয়ে থাকে। আজকে আমরা জানবো, আজকে যেগুলো আমরা পড়াচ্ছি বা পড়াবো সেটি মাইক্রো ইকোনমিক্সেরই অংশ। অর্থনীতির সংজ্ঞা, আমরা অর্থনীতির সংজ্ঞা আজকে জানবো। প্রসারিত দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি। প্রসারিত দৃষ্টিকোণ থেকে অর্থনীতিকে বা অর্থনীতির সংজ্ঞাকে চারটি ভাগে ভাগ করে সংজ্ঞায়িত করা যায়, অর্থাৎ চার ভাগে অর্থনীতির সংজ্ঞাকে আমরা সংজ্ঞায়িত করব। অর্থাৎ এর আগে আমি বলে নিচ্ছি তোমাদেরকে, বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। এরপরেও সভ্যতা ও সমাজ ব্যবস্থার সাথে তাল মিলিয়ে অতীতের মতো ভবিষ্যতেও এই অর্থনীতির নতুন সংজ্ঞা প্রদানের চেষ্টা চলতে থাকবে, এটি থেমে থাকবে না। অর্থনীতির সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন অর্থনীতিবিদ, ভবিষ্যতেও এর বিভিন্ন সংজ্ঞা আমরা পাবো, দিবেন বিভিন্ন অর্থনীতিবিদ। আমরা এখন চলে যাব প্রসারিত দৃষ্টিকোণ থেকে অর্থনীতির যে সংজ্ঞা আমরা বলেছি, চারটি ভাগে বা গ্রুপে ভাগ করে অর্থনীতির সংজ্ঞা প্রদান করা যায়। আমরা চারটি ভাগ প্রথমেই দেখে নেব। তোমরা চারটি ভাগ দেখে নাও। একটি হচ্ছে মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ অর্থনীতির সংজ্ঞা। এই সংজ্ঞাকে চারটি গ্রুপে ভাগ করে আমরা আলোচনাটা করব, অর্থাৎ অর্থনীতির সংজ্ঞাটা আমরা তোমাদেরকে দেব। একটি হচ্ছে সম্পদের দৃষ্টিকোণ থেকে, প্রথমটি হচ্ছে সম্পদের দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়টি হচ্ছে কল্যাণের দৃষ্টিকোণ থেকে, 3 নাম্বার হচ্ছে স্বল্পতার দৃষ্টিকোণ থেকে, 4 নাম্বার হচ্ছে প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে। এই চারটি গ্রুপে ভাগ করে অর্থনীতির সংজ্ঞা প্রদান করা যায়। আমরা চারটি সংজ্ঞা তোমাদেরকে এখন বলে দেব, এবং যিনি বা যে সকল অর্থনীতিবিদ এই চারটি ভাগে ভাগ করে সংজ্ঞা প্রদান করেছেন, আমরা উল্লেখযোগ্য 4 জন অর্থনীতিবিদের সংজ্ঞা আমরা দেব। তোমরা খুব সহজ ভাষায় তোমরা সেগুলো মনে রাখবে। ক্লাসটি দেখার পরে প্রয়োজনে বাসায় তোমরা প্র্যাকটিস করবে, খাতায় লিখে রাখবে সংজ্ঞাগুলো, তোমরা খাতায় লিখে রাখবে। আশা করি তোমরা সামনে খাতা কলম আছে, খাতা কলমের মধ্যে তোমরা সংজ্ঞাগুলো লিখে রাখবে। এখন আমরা দেখব প্রথম যে সংজ্ঞাটি,
সম্পদের দৃষ্টিকোণ থেকে। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, আশা করি ছবিটি তোমরা প্রথমেই দেখছো। এই ছবিটি বলতে পারবে কার? ছবিটি দেখো, খেয়াল করো, ছবিটি মাথায় একদম রেখে দেবে। ইনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। আমরা প্রথম দিন বলেছিলাম অর্থনীতির জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন অ্যাডাম স্মিথ। কারণ অ্যাডাম স্মিথ 1776 সালে তিনি প্রথম অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছিলেন, এই জন্যে ওনাকে বলা হয় অর্থনীতির জনক। তোমরা ছবিটা দেখে নাও, এই যে নামটা আসছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন খুব চমৎকারভাবে, সহজভাবে। আমি বলে দিচ্ছি, সম্পদ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অর্থনীতি। খুব সহজ একটা সংজ্ঞা। তোমরা যদি অর্থনীতির বিভিন্ন সংজ্ঞা আছে, যদি মনে না থাকে, একটা কথা তো মনে থাকবে, সম্পদ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অর্থনীতি। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। তিনি খুব সহজ ভাষায় সংজ্ঞাটি প্রদান করেছেন। এই সংজ্ঞাটি প্রদান করেছেন 1776 সালে তার বিখ্যাত একটি গ্রন্থ অ্যান এনকোয়ারি ইনটু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে তিনি তার এই অর্থনীতি সংক্রান্ত সম্পদের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞাটি প্রদান করেছেন। তোমরা খাতায় লিখে রাখো, সম্পদ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় অর্থনীতি। আমরা সম্পদের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞাটি আমরা জেনে নিয়েছি। এখন আমরা 2 নম্বর সংজ্ঞাটিতে যাব, কল্যাণের দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা। কল্যাণের দৃষ্টিকোণ থেকে তোমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছ, ছবিটি খেয়াল করো, ভালো করে তোমরা খেয়াল করো, মাথায় রাখবে ছবিটা, দেখলে যাতে বলতে পারো তার নামটা। প্রথমেই তোমরা তার নামটা জেনে নাও। ইনি হচ্ছেন অধ্যাপক মার্শাল। অর্থাৎ অর্থনীতির যে কল্যাণের দৃষ্টিকোণ থেকে যে সংজ্ঞাটি দিয়েছেন তিনি হচ্ছেন অধ্যাপক মার্শাল। আরো বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, তবে আমরা আগেই বলেছি 4টি দৃষ্টিকোণ থেকে আমরা সংজ্ঞা দেব তোমাদেরকে। কল্যাণের দৃষ্টিকোণ থেকে উল্লেখযোগ্য একটি সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক মার্শাল। তিনি তার একটি বিখ্যাত গ্রন্থ, যেটি হচ্ছে প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে, প্রিন্সিপাল অফ ইকোনমিক্স গ্রন্থে তিনি তার সংজ্ঞাটি দিয়েছেন এইভাবে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। আমি আবারও বলছি, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। আমি আবারও বলছি, তোমরা এখানে বাংলাতেও দেওয়া আছে, ইংরেজিতেও দেওয়া আছে, তোমাদের যেটা সুবিধা তোমরা সেই সংজ্ঞাটি তোমরা দিতে পারবে। অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীকে নিয়ে আলোচনা করে। ইংরেজিতে সহজ ভাষায় তোমরা দিতে পারবে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ ম্যানকাইন্ড ইন দ্য অর্ডিনারি বিজনেস অফ লাইফ। আমরা 2টি সংজ্ঞা অলরেডি শিখে ফেলেছি, আশা করি তোমরা পারবে। প্রথমটি সম্পদের দৃষ্টিকোণ থেকে, দ্বিতীয়টি হচ্ছে কল্যাণের দৃষ্টিকোণ থেকে। আর অধ্যাপক মার্শাল তার ছবিটি দেওয়া আছে, তোমরা খুব সহজে তোমরা তার ছবিটি দেখে রাখবে, যাতে পরবর্তীতে ছবি দেখলেই তোমরা বুঝতে পারো ইনি হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। এখন আমরা যাব 3 নাম্বার যে সংজ্ঞাটি স্বল্পতা দৃষ্টিকোণ থেকে, সেটিতে আমরা যাব। স্বল্পতা দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা প্রদান করেছেন, এখানে আরেকটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছবিটি ভালো করে দেখো। আমি বারবার বলছি, তোমরা হয়তো এই ছবিগুলো নতুন দেখবে, ভবিষ্যতে তোমরা হয়তো চিনবে, কিন্তু আজকে ইকোনমিক্স যেহেতু তোমরা পড়তে এসেছো, অর্থনীতির সংজ্ঞা জানলে তার ছবিটাও আমি মনে করি জানা উচিত, এই জন্যে ছবিগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। উনি হচ্ছেন অধ্যাপক এল রবিন্স। অধ্যাপক এল রবিন্স, দেখো অধ্যাপক এল রবিন্স তিনি স্বল্পতার দৃষ্টিকোণ থেকে অর্থনীতির সংজ্ঞা প্রদান করেছেন। তার সংজ্ঞাটি হচ্ছে, তোমরা স্ক্রিনে দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারো। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ between ends and some means which have alternative uses.
আমি আবারও বলছি, তোমরা খুব সহজ ভাষায় তোমরা সংজ্ঞাটি মনে রাখবে। ইকোনমিক্স is the science which studies human behavior as a relationship between ends and some means which have alternative uses. আমরা যদি এই সংজ্ঞাটিকে বাংলাতে বলতে চাই, তোমরা বাংলাতেও লিখে রাখতে পারো, আমি তোমাদেরকে বাংলাতে বলে দিচ্ছি। অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। আমি আবারও বাংলা সংজ্ঞাটি তোমাদেরকে বলছি, তোমরা সহজভাবে তোমরা খাতায় লিখে রাখবে। পরবর্তীতে আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো আবার জিজ্ঞেস করব, তোমরা আমাকে এগুলো উত্তর দেবে। অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। বুঝতে পেরেছো? খুব সহজ বিষয়, কিন্তু ইংরেজিটা আবারও বলছি আমি, আজকে যেহেতু সংজ্ঞার ক্লাস, সংজ্ঞাটি অবশ্যই মনে রাখতে হবে। ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড সাম মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। এই সংজ্ঞাটিরই বাংলা যদি আমরা বলতে চাই, তোমরা বাংলাতে লিখতে পারবে, তাতে কোনো সমস্যা হবে না। অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এটি হচ্ছে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা। এই যে এল রবিন্স সংজ্ঞাটি প্রদান করেছেন, এল রবিন্সের সংজ্ঞাটিকে সর্বজন গৃহীত বা সর্বজন গৃহীত সংজ্ঞা হিসাবে আখ্যায়িত করা হয়, সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে আখ্যায়িত করা হয়। যার সংজ্ঞাটি, সেটি হচ্ছে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞা। আমরা 4টি দৃষ্টিকোণ থেকে বলেছি, 3টি অলরেডি আলোচনা করে ফেলেছি, বলে দিয়েছি। আরেকটি সংজ্ঞা আমরা দেখব, সেটি হচ্ছে প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে। কিন্তু এই পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য যে সংজ্ঞাটি মনে করা হয়, তার এটি হচ্ছে অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটিকেই গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য মনে করা হয়ে থাকে। এই জন্যে যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে অর্থনীতি পড়ছো, তাহলে অর্থনীতির সংজ্ঞাটি কি, তুমি বলে দেবে। কার সংজ্ঞাটি বলবে? তোমরা খুব অকপটে সহজেই অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটি তোমরা বলে দেবে যে অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে থাকে। এটাকে বলা হয় অর্থনীতি। তোমরা সহজভাবে সেটি সংজ্ঞাটি থ্রুলি তোমরা বলে দেবে। এরপরেও যারা আছো, যদি এই সংজ্ঞাটিও তোমরা কঠিন মনে হয়, বুঝতে সমস্যা হয়, আরেকটি সহজ সংজ্ঞা আছে, তোমরা খুব সহজেই বলে দেবে। অ্যাডাম স্মিথের সংজ্ঞাটি তোমরা বলে দেবে যে সম্পদ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়ে থাকে অর্থনীতি, অর্থাৎ ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স অফ ওয়েলথ। আর যারা বিস্তারিত ভালো করতে চাও, তারা তোমরা এল রবিন্সের সংজ্ঞাটি তোমরা সবসময় ব্যবহার করবে। অন্যান্য সংজ্ঞা তোমরা জেনে রাখবে, কিন্তু এল রবিন্সের সংজ্ঞাটি যেহেতু সর্বজন গৃহীত বা সর্বজন গ্রহণযোগ্য, এই জন্যেই স্বল্পতার দৃষ্টিকোণ থেকে তিনি সংজ্ঞাটি দিয়েছেন। এটাকে এখন পর্যন্ত খুব গ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে মনে করা হয়ে থাকে। এখন আমরা চলে যাব 4 নম্বর যে সংজ্ঞাটি আমরা বলেছি প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে। এখানেও আরেকটি ছবি আছে। আমরা 4টি দৃষ্টিকোণ থেকে 4টি সংজ্ঞা আমরা দিচ্ছি ঠিকই, কিন্তু 4 জন অর্থনীতিবিদ যিনারা এই সংজ্ঞা প্রদান করেছেন, তাদের ছবিও আমি দিয়েছি, যাতে পরবর্তীতে তোমরা খুব সহজেই ছবি দেখলেই তোমরা এই 4 জন অর্থনীতিবিদের ছবি তোমরা দেখলেই নাম বলতে পারো। এই জন্য ছবিগুলো খুব মনোযোগ সহকারে দেখে রাখো। প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে উনি হচ্ছেন P.A. স্যামুয়েলসন, অধ্যাপক P.A. স্যামুয়েলসন, যিনাকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক।
আমরা অর্থনীতির জনক হিসাবে জানি কাকে? আমরা অর্থনীতির জনক হিসাবে জানি অ্যাডাম স্মিথকে। কিন্তু যদি বলা হয় যে আধুনিক অর্থনীতির জনক কে, আধুনিক অর্থনীতির জনক হচ্ছে অধ্যাপক পি.এ. স্যামুয়েলসন। উনি আধুনিক অর্থনীতির জনক হিসাবে পরিচিত। আমরা এখন উনি প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে যে সংজ্ঞাটি প্রদান করেছেন, এই সংজ্ঞাটি তোমরা একটু বড় হলেও তোমরা খাতায় লিখে রাখো, স্ক্রিনে দেওয়া আছে, খুব সহজ ভাষায় তোমরা লিখে রাখবে। তবে একটা কথা মনে রাখবে, যিনি যে সংজ্ঞা প্রদান করেছেন সংজ্ঞার মধ্যে কোনো পরিবর্তন করা চলবে না, অর্থাৎ সংজ্ঞায় কোনো সংযোজন করা যাবে না বা সংজ্ঞায় কোনো কিছু সংজ্ঞা থেকে বাদ দেওয়া যাবে না। সংজ্ঞা যিনি যেভাবে দিয়েছেন সেইভাবেই তোমাকে লিখতে হবে। অধ্যাপক পি.এ. স্যামুয়েলসনের সংজ্ঞাটি হচ্ছে, কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত, আমি আবারও বলছি, কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থ ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে, দুষ্প্রাপ্য মনে রাখো, দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সেই সংক্রান্ত পর্যালোচনাই হচ্ছে অর্থনীতি। তার সংজ্ঞাটি প্রবৃদ্ধির দৃষ্টিকোণ থেকে একটু বড় সংজ্ঞা, একটু জটিল মনে হয়। তোমরা এটি আত্মস্থ করে ফেলবে। আমি আশা করি তোমরা এক দুইবার পড়লেই তোমরা সহজে এসে বিষয়টি, সংজ্ঞাটি জানতে পারবে এবং বলতে পারবে। আমি আবারও তোমাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি, কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সেই পর্যালোচনাই হচ্ছে অর্থনীতি। আমরা অর্থনীতির চারটি প্রসারিত দৃষ্টিকোণ থেকে চারটি গ্রুপে ভাগ করে অর্থনীতির সংজ্ঞা আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা অর্থনীতি বিষয় জানার জন্য, অর্থনীতি পড়ার জন্য তোমরা পা বাড়িয়েছ। তোমরা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে অর্থনীতিকে তোমরা আত্মস্থ করবে। আমরা এগিয়ে যাব। অর্থনীতির সংজ্ঞা আমরা জেনে গিয়েছি। এখন আমরা অর্থনীতির প্রথম অধ্যায়ের যে পাঠ আছে, আমরা সেই পাঠ আমরা শুরু করে দেব। এটা অর্থনীতির প্রথম অধ্যায়ের পাঠ। তবে অর্থনীতির সংজ্ঞা না জানলে তোমরা অসম্পূর্ণ থেকে যাবে, অর্থনীতি পড়াটাই অর্থহীন হয়ে যাবে। এই জন্যে তোমরা এই চারটি সংজ্ঞা তোমরা মনে রাখবে। আমি আগেই বলেছি, চারটি সংজ্ঞার মধ্যে অর্থনীতির গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য যে সংজ্ঞাটি রয়েছে সেটিকে বলা হয় অধ্যাপক এল রবিন্সের সংজ্ঞাটিকে, অর্থাৎ স্বল্পতা দৃষ্টিকোণ থেকে তিনি যে সংজ্ঞাটি দিয়েছেন সেই সংজ্ঞাটিকে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা হিসাবে ধরা হয়ে থাকে। এই জন্য এই সংজ্ঞাটি আমি আবারও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। Economics is the science which studies human behavior as a relationship between ends and some means which have alternative uses. আমি বাংলাটি আবারও বলে দিচ্ছি, অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। এটি হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা। আশা করি আজকের যে পাঠ আমরা অর্থনীতির সংজ্ঞা বলতে পারবে, খুব সহজেই তোমরা জেনে গেছো। পরবর্তী ক্লাসের আগে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে তোমরা অর্থনীতির সংজ্ঞাটি খুব সহজেই বুঝতে পেরেছো কি পারোনি। তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে যে স্যার আমরা সংজ্ঞাগুলো শিখে ফেলেছি। অর্থনীতির যে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে, ছবি দেওয়া হয়েছে অর্থনীতিবিদদের, ছবিগুলো তোমরা মনে রাখবে। আজকে এই পর্যন্তই। আমরা
পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব পরের অংশ নিয়ে। আজকে তোমাদেরকে এই পর্যন্ত আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।